মাছ ভাজার দিয়ে যখনই শুরু করছি ভিডিওটা, তখনই বন্ধুরা তোমরা বুঝে নিও যে মাছেরই কোনো রেসিপি দেবো। হ্যাঁ, ঠিকই ভেবেছো। আজকে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। নমস্কার, আমি রিম্পা চলে এলাম তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করি সকলের ভালো লাগবে, স্কিপ করো না। তাহলে চলো শুরু করা যাক। রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। তোমরা জানো আমি প্রায়শই এক্সপেরিমেন্ট করি। এটাও প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট দিয়ে ম্যারিনেট করলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, হালকা করে গরম মশলা দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল, লেবুর রস। তার সাথে অ্যাড করেছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য অ্যাড করেছি। এটা চাইলে স্কিপ করতে পারো, অপশনাল। তার সাথে অ্যাড করেছি আমার একটা স্পেশাল সিক্রেট মশলা, যেটা আমি বানিয়ে রাখি, সেটা অ্যাড করে দিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করেছি নুন, অবশ্যই লাগবে। দিয়ে কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। নেওয়ার পরে সমস্তটা সুন্দরভাবে মাখানো হয়ে গেলে দেন অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব, যাতে সমস্ত মাছগুলোতে কর্নফ্লাওয়ার অ্যাবজর্ব করে নেয়। এরপরে আমি কিছুটা ক্ষণ রেস্টে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 1 ঘন্টা মতন আমার ফ্রিজে ছিল ম্যারিনেটটা। তারপরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার, তারপরে ডিম, ব্রেড ক্রাম্বস সমস্ত কিছু রেডি করে আগে থেকে রেখে দিয়েছি। এটা কিন্তু ব্রেড ক্রাম্বস, পাউরুটির গুঁড়ো। এরপরে আমি একে একে প্রত্যেকটা মাছ ভালোভাবে মশলার সাথে নিয়ে ডিমের ব্যাটারে একটু ডিপ করে নিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আরেকবার আমি ডবল কোটিং করছি। দেন তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোটিং করব। এবার এটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কেমন কোটিং চাও, একটু হালকা টাইপ না একটু বেশি। যেহেতু আমার খুব বেশি ভালো লাগে না মোটা, আমি যেমন ভালো লাগে তেমন করে নিয়েছি আমি আমার মতন। প্রত্যেকটা এরমভাবে রেডি করে নেব। দেন সমস্ত কিছু রেডি হয়ে গেলে এরপর আমি ভালো করে তেলটাকে মোটামুটি আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার প্রত্যেকটা মাছ রেডি করছি আর ওখানে আমি তেলটা গরম করতে দিয়ে এসেছি। এরপরে তেল গরম হলে আমি ফিশগুলোকে একটা করে ব্যাচ করে ভেজে নেব। প্রত্যেকটা একসাথে দেবো না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি 4-5টা করে দিয়ে 2-3 ব্যাচে প্রত্যেকটা মাছ যেন ভালো থাকে আর ভেতর দিয়ে সফট থাকে আর বাইরে দিয়ে ক্রাঞ্চি থাকে, আমি এমনভাবে করতে চাইছি। এই কারণে যাতে ভেঙে না যায় 5-6টা করে করে দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব। আর প্রথমে আমি একটু হালকা করে আস্তে করে ফ্রাই করব, যাতে আবার একদম পুড়ে না যায়, আবার ভেতরটা যেন কাঁচা না থেকে যায়। আর ফিশ ফ্রাই ভাজারও একটা পদ্ধতি আছে। প্রথমেই যদি আমি খুব হিটে দিয়ে দিই আমার মাছগুলো লাল হয়ে যাবে, ভেতরটা অতটাও ভালো হবে না, পুড়ে যাবে। সেই কারণে তোমরা একটু বুঝে করো। ফিশ ফিঙ্গারগুলো এখানে আমি মোটামুটি ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে ফোন আছে, ওই জন্য একটু ভিডিওটা খারাপ হতে পারে, বাট ক্ষমা করে দিও। যেহেতু আমার স্ট্যান্ড নেই, সো একটু কষ্ট করে তোমরা দেখে নিও, ওকে। এবার মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমার ফিশ ফিঙ্গারগুলো লাল লাল হয়ে এসেছে। এরমভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে আসছি একেবারে রেডি করে। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে না। এবার কি গরম গরম সার্ভ করার পালা। আমার গিনিপিগগুলোর জন্য, মানে আমার দিদির ছেলে, দাদার ছেলে, সবাইকে দেব। একসাথে খাবার মজাই আলাদা। আর তার সাথে যদি গরম গরম চা হয়, জাস্ট অসাধারণ। তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আরও রেসিপি চাইলে এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না উপহার দিতে চাই। তাহলে আজকের মতন আসি। ভালো থেকো, সুস্থ থেকো,
আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।